মহালয়ার আগে শিলিগুড়ি শহরে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর আবেদন জানালেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সংক্রান্ত এক সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসল পুর নিগম। আলোচনায় সমস্ত সংগঠনই বাংলা ভাষায় সাইনবোর্ডের বিষয়টি সমর্থন করেন, তবে অনেকেই জানান সময় কম থাকায় তা কার্যকর করতে সমস্যায় পড়ছেন তারা। সেই আবেদনের ভিত্তিতে মেয়র জানান, মহালয়ার আগে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। মেয়র গৌতম দেব জানান, দুবার নির্দিষ্ট তারিখ ধার্য করা হয়েছিল, পরে ব্যবসায়ীদের কিছু সমস্যার কথা সামনে আসে, যার ফলে কাজ থমকে যায়। তবে এদিনের সভায় সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সব ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও সাইনবোর্ড লাগাতে হবে মহালয়ার আগে। এটা এমন একটা বিষয় যার সাথে আবেগ জড়িত, যার সাথে ভালোবাসা জড়িত, যার সাথে নিজের হৃদয় এর আবেগ জড়িত। সুতরাং এটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো বিষয় হতে পারে না। সেটা অতীতে অনেক আন্দোলন, শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়েও, সেটা একটা জাতি গঠনের মধ্যে দিয়েও সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। বরাক উপত্যকায় তার সাক্ষী থাকছে। তো আমরা খুবই আশাবাদী। আমি বিভিন্ন যারা প্রতিষ্ঠান তাদের সাথে আলাদা করেও কথা বলবো। আমরা এটা নিয়ে একটা কর্মপদ্ধতি তৈরি করব যোগাযোগে, যে মহালয়ার দিন সকালবেলার মধ্যে যে ভোরবেলা আমাদের প্রভাতী অনুষ্ঠান হয় মহালয়া, সেই দিন একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের মধ্যে সময়টা পেয়ে যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, পুজো আগে আছে, এবার আগস্ট মাস পাচ্ছে, আরও 1.5 মাস টাইম। সবার সাথে যোগাযোগ করব। অন্তত পক্ষে সাইনবোর্ডের যে একটা পরিবর্তন, সেটা মানুষের কাছে দৃশ্যমান হবে, এটা আমার প্রত্যয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য সহ পুর নিগমের একাধিক আধিকারিক। শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।